হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আছি বাংলাদেশি বিজি মম। আপনারা অবশ্যই আমাকে ভুলে গিয়েছেন। অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। যেহেতু চারপাশে এত গরম, গরম মানে কি অসহ্য গরম। তো এই গরমে আমি ভাবলাম একটু আম মাখা খাই। মানে আম যেহেতু এখন পাওয়া যাচ্ছে টক মিষ্টি সবভাবেই বাজারে আম দেখা যাচ্ছে, তো বাজারের আম মাখা খেতে তো ভালোই লাগে। তো আমি ভাবলাম বাসায় একটু আমার নিজের মতো ট্রাই করি। তো যখনই ট্রাই করতে বসলাম হুট করে মাথায় আসলো আচ্ছা একটু ছোট্ট ভিডিও করি। তো অনেক দিন ধরেই তো ভিডিও করছি না, ব্লগ দিচ্ছি না। চ্যানেল তো চ্যানেলের মতো আছে, ইতিমধ্যে আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে। তো একটু আধটু তো জাম্প করা উচিত। তো সেই জন্য আমি একটু আমটা নিয়ে বসলাম এবং স্ট্যান্ডটা সেট করে হুটহাট একটু চেষ্টা করলাম আর কি। তো আমার ফোনটায় যেটা হয়েছে ইদানিং যে ভিডিও করছি বা যে কোনো ধরনের রিলস বানাচ্ছি তখন দেখছি একটু ঝাপসা আসছে, তো এখানেও তাই হলো। যাই হোক, দেখুন আমি কথা বলতে বলতে আমটা মানে করে নিয়েছি, পিলিং করে নিয়েছি, মানে সবুজ চামড়াটা ফেলে দিয়েছি। এখন আপনারা তো আম বিভিন্নভাবে ছোট ছোট টুকরা করেন, তো আমি আসলে খুব বেশি লেজি তো তা আমি কি করলাম এই পিলারটা দিয়ে ছোট ছোট কুচি করছি। দেখেন ছোট্ট ছোট যতভাবে পাতলা যতটুকু চামড়া করা যায় ঠিক ততটুকুই, খুব বেশি ভারী করছি না, কারণ ভারী করলে আমার নিজে চিবোতে হবে, আর চিবোতে গেলে কি হবে দাঁত টক হয়ে যাবে। বয়স হচ্ছে তো এখন দাঁতের এনামেল সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে, টক জাতীয় খাবার খেতেই পাই না। তো যতটুকু পাতলা করা যায়, খুব বেশি পাতলা সেই পাতলাই করছি। পাতলা করার শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন এখন আম থেকে মাংসগুলা খুলে এখন জাস্ট আটিটা আছে। তো এই আটিটাই একসময় দেখা যাবে যখন পাকা হবে দাঁত দিয়ে চেঁচে চেঁচে খেয়ে একেবারে পরিষ্কার করে দেওয়া হবে। তো এখন আর আমি সেটা করছি না, কারণ আমি যেহেতু একটা আম ভর্তা বানাবো ছোট্ট করে, তো সেই কাজটাই করছি। দেখেন স্টেগনেন্ট হয়ে আছি, কিসের জন্য আছে আমি জানি না। তো এই যে আমটা শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি কি করব, এখন আমি কিছু একটা তো অবশ্যই করব, সেই করা নিয়েই ভাবছি বা কথা বলছিলাম হয়তো বা কারোর সাথে। কারোর সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে এটা আর এডিট করি নাই, একেবারে ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি। এই পর্যায়ে আমি এখন আমটাকে দেখছি যে কতটুকু হয়েছে, বেশ মোটামুটি ভালোই হয়ে দেখেন কতটুকু হয়েছে আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি। মোটামুটি বেশ ভালোই হয়েছে, এটা আমি একা খাবো না, আমি বাসার সবাইকে শেয়ার করব। কারণ আমি তো 2-3 পিস অথবা 4 পিস গিলে ফেলবো, গিলে জাস্ট টেস্টটা নেব। আর যখন উঠেছিলাম এটা বিকেলবেলা ছিল, একটু ছোটোখাটো ঘুম দিয়েছিলাম এবং মাথাটা প্রচণ্ড ধরেছিল। তা আমি এটা কাসুন্দি দিয়ে মাখবো। কাসুন্দি হিসেবে আমি নিয়েছি রাঁধুনি, এটা বাসায় রিসেন্টলি আনা হয়েছে। তো আমি কাসুন্দি ঢেলে দিচ্ছি, মোটামুটি বেশ ভালোই কাসুন্দি দিয়েছি। দেওয়ার পর মনে হলো তিতা হয়ে গেল কি না, পর টেস্ট করে দেখলাম যে না অত বেশি তিতা হয় নাই, বেশ ভালো লাগছে। তো আমি যেহেতু আবার ঝাল খেতে পছন্দ করি, আবার আমার বাসায় যাদেরকে খাওয়াবো 1-2 টুকরা তারা আবার বেশি মিষ্টি খেতে পছন্দ করে। তো আমি একটু মেখে নিচ্ছি প্রথমে মিষ্টি দিয়ে, তারপর ওইটাতে আমি ঝাল মিক্সড করব। তো যেহেতু আমি মানে সবাইকে দিয়ে খাবো, কারণ একা একা খেলে ভালো লাগে না। আম যেহেতু এটা অবশ্যই শেয়ার করে খেতে হবে। আর আজকেও আম আনা হয়েছে অনেকগুলো আম, আর এই আমটা ছিল বেশ পুরাতন আম, কিন্তু এই আমের টেস্ট ছিল অসাধারণ। কারণ বাজারের তো আসলে কোন মানে এক এক সময় এক এক ধরনের আম উঠে, তো সব টেস্ট তো আর একই রকম হয় না, যেমন হাতের 5 আঙ্গুল সমান হয় না। তো এই আমটা আমি মেখে নিচ্ছি। তো এই আমটার টেস্টটা কাঁচা এবং মিঠা, যেটাকে আমরা বলি গাছের কাঁচা মিঠা আম, ঠিক এরকমই ছিল। তো আমি আম মেখে নিয়েছি এবং সবাইকে টেস্ট করে নিয়েছি। দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি।
আমি টেস্ট করানোর পর অবশ্যই এখন আমি অত্যাধিক ঝাল যেটাকে বলা হয় মানে আগুন ঝাল দিয়ে আম খাবো। তো আগুন ঝালের প্রিপারেশন নেওয়ার জন্য কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ একটু পরে কাটা হবে, যেহেতু ব্লগটা খুবই মিনি ব্লগ হচ্ছে। তো আগে আমি তার বিবরণ দিয়ে দিয়েছি। তো দেখেন এই যে আমি এখন কাঁচামরিচ কাটবো। তো আমি কাঁচামরিচ কাটতে কাটতে বিদায় নিয়ে নিচ্ছি, যেহেতু মিনি ব্লগ ছোট ব্লগ থাকবে। আর আপনারা অবশ্যই আমাকে ভুলে যাবেন না, আমি মাঝে মাঝে এসে আপনাদেরকে সালাম দিয়ে যাবো। আর যারা এই ব্লগটা এখন দেখছেন তারা জেনে রাখুন আমার মনিটাইজেশন অন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।